জিয়া রহমানের দলের একজন নেতা যদি দুর্নীতি করে সে হারাম করছে, হারাম। থাকবেন বিএনপি, আপনি জিয়া রহমান দল করে দুর্নীতি করা ভাই হারাম। অবশ্যই কোনটি হারাম কোনটি হালাল তা অবশ্যই আল্লাহর নির্ধারিত পথেই নির্ধারিত হবে। মুসলমানদের শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, হিন্দু ভাই বোনদের যেমন গরুর গোশত খাওয়া হারাম, বিএনপির নেতা কর্মীদের ওই বাস স্ট্যান্ডের টাকা নেওয়া, ট্রাক স্ট্যান্ডের টাকা নেওয়া, পরিবহন চাঁদাবাজির টাকা নেওয়া, ওই অন্যের জমি দখল করা, বিভিন্ন মার্কেটের টাকা নেওয়া, এটা ভাই হারাম। যদি কেউ করেন মনে করবেন আপনি কচকচ করে শুয়োরের গোশত খাচ্ছেন। জিয়া রহমানের সৈনিক আমরা। জিয়া রহমান ছেঁড়া রিপু করা কাপড় পরতেন, যেখানে এরশাদ হাসিনার জীবন আমি বলছি। রিপু করা কাপড় পরতেন। ওনার ছেলেকে ওনার প্যান্ট কেটে, উনি যখন প্রেসিডেন্ট, ওনার প্যান্ট কেটে ছোট করে সাইজ ঠিক করে ওনার দুই সন্তানকে পড়াতেন উনি যখন দেশের প্রেসিডেন্ট। সেই দলের নেতা কর্মী আমরা, সেই নেতা কর্মী আমরা। আমাদের বিরুদ্ধে সব অভিযোগ আসতে পারে, কিন্তু দুর্নীতির অভিযোগ বিএনপির 0.01% নামেও আসুক, তা আমরা চাই না। মনে রাখবেন বিএনপি, আপনি জিয়া রহমান দল করে দুর্নীতি করা ভাই হারাম। অবশ্যই কোনটি হারাম কোনটি হালাল তা অবশ্যই আল্লাহর নির্ধারিত পথেই নির্ধারিত হবে। আমি একজন দলের নেতা হিসেবে আমার অনুভূতি থেকে বলছি, জিয়া রহমানের দলের একজন নেতা যদি দুর্নীতি করে সে হারাম করছে, হারাম। মুসলমানদের শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, হিন্দু ভাই বোনদের যেমন গরুর গোশত খাওয়া হারাম, বিএনপির নেতা কর্মীদের ওই বাস স্ট্যান্ডের টাকা নেওয়া, ট্রাক স্ট্যান্ডের টাকা নেওয়া, পরিবহন চাঁদাবাজির টাকা নেওয়া, ওই অন্যের জমি দখল করা, বিভিন্ন মার্কেটের টাকা নেওয়া, এটা ভাই হারাম। যদি কেউ করেন মনে করবেন আপনি কচকচ করে শুয়োরের গোশত খাচ্ছেন। কি খাচ্ছেন নাকি কেউ কেউ? খাচ্ছেন নাকি কেউ কেউ শুয়োরের গোশত খাচ্ছেন? হ্যাঁ,